কিরে নাথবু, গোটা গরমকালটা যেতে চললে একটা কাঁঠালের রোয়া দাঁতে কেটে দেখলি না? এখন বাড়ির সামনে ফুচকাওয়ালার ঘন্টা বাজুক, ছুটতে গিয়ে তো গপ গপ করে 30-40 টাকা কাবার করে দিবি। কি করবো ঠাকুমা, কাঁঠালের গন্ধ আর স্বাদ দুটোই আমার পছন্দ না, তাই খাবো ভাবলেও খেতে গিয়ে আর মুখে তুলতে পারি না। জানিস আমাদের সময়ে আমরা মা ঠাকুমারা কাঁঠাল দিয়ে কত ভালো মন্দ করে খেয়েছি। তোদের যুগে এসে আমি তো নিজেও বানাতে পারি না, বয়স হয়ে গেছে, আর তোরাও করে খাওয়াস না। আজকালকার মেয়ে বউরা যেন সব আলসিতে মোড়া, কোনো রকম মংছং করে রান্না করেই সারা। ঠাকুমা তোমার কি কিছু খেতে মন চেয়েছে আমায় বলো। না তেমন কিছু না, তবে কাঁঠাল কুলফি পিঠা অনেক দিন হলো খাওয়া হয় না। কাঁঠাল কুলফি পিঠা এ আবার কেমন গো? করবি নাথবু? হ্যাঁ কেন করব না, কিছুক্ষণের মধ্যেই কয়েকটা কাঁঠাল পাতা, নারকেল, আতপ চাল, পাকা কাঁঠাল সব নিয়ে ঠাকুমা হাজির। এই নে আমি বলছি তুই করে নে। কিন্তু ঠাকুমা পাতা মাতা দিয়ে কি করব? অত কথা বলিস না তো, যা বলছি তাই কর। কিরে পিঠেগুলো বানালি? ঠাকুমা দেখো, দেখে মনে হচ্ছে হয়ে গেছে। ঠিক আছে ঠান্ডা হতে দে, তারপর কাঁঠালের পাতা থেকে ছাড়া আর সবাইকে একটা একটা করে দে। বাহ ঠাকুমা, এই কাঁঠাল পিঠার এত স্বাদ, আর কয়েকটা বানাও না ঠাকুমা, একটা খেয়ে যে মন ভরে না।